হরে কৃষ্ণ। শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপায়, শ্রীমান নিত্যানন্দ প্রভুর কৃপায়, শ্রী অদ্বৈত আচার্য ঠাকুরের কৃপায় এবং গদাধর পণ্ডিত ও সুভাষ ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন। শ্রী শ্রী রাধা গোবিন্দ সবসময়ের জন্যে, আমাদের মঙ্গলের জন্যে তিনি সবসময় উৎসুক হয়ে আছেন কিভাবে আমাদের মঙ্গল হবে। তাই আজকে আমরা আলোচনা করব সফলা একাদশী নিয়ে। সফলা একাদশীর মাহাত্ম্য কি, সেই একাদশী কবে পড়েছে, কিভাবে করবেন এবং তার পরের দিন পালন কিভাবে করবেন, সেটি আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে যে বহু মানুষ চিন্তা করে যে আমার জীবনকে কি করে সফল করব, সেই সফল করবেন কি করে, তার কি উপায়, সেই নিয়ে আমি 2-1 মিনিট আপনাদের সঙ্গে কথা বলবো। সে বিষয়ে বলার পরে তারপরে আমরা আলোচনা করব সফলা একাদশী নিয়ে। এই সফলা একাদশী এবারে পড়েছে 26শে ডিসেম্বর, বৃহস্পতিবার। হ্যাঁ, 26শে ডিসেম্বর বৃহস্পতিবার, এবং পালন করবেন তারপরের দিন 27শে ডিসেম্বর শুক্রবার 7:12 থেকে 9:50 মধ্যে। 7:12 থেকে 9:50 মধ্যে পালন করবেন। তাহলে সফলা একাদশী পালন করার আগে সাধারণভাবে বহু মানুষ প্রশ্ন করে যে আমার জীবনের উদ্দেশ্য কি, আমার জীবন কি করে আমি সফল করব। তার উত্তর আমি দিচ্ছি না, তার উত্তর দিচ্ছেন শ্রীমদ্ ভাগবতমে। হ্যাঁ, 10ম স্কন্ধ আছে। এই 10ম স্কন্ধ, 10ম স্কন্ধের 8ম অধ্যায়ের 41 নম্বর শ্লোকে উত্তর দিচ্ছেন। আর সেই উত্তরটা আরো সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপনা করছেন সুত গোস্বামী নৈমিষারণ্যের ঋষিদের কাছে ভাগবতমের 2য় স্কন্ধের 1ম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে। ঠিক আছে, 10ম স্কন্ধ 8ম অধ্যায়ের 41 নম্বর শ্লোকের তাৎপর্যে আমাদের জীবনের সফলতা লাভ করার জন্য, জীবনকে সফল বানানোর জন্য খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছেন। এবং শিল প্রভুপাদ সেখানে উল্লেখ করেছেন, যখন আমরা এমন কোনো সমস্যার দ্বারা প্রভাবিত হই যার কোনো কারণ আমরা খুঁজে পাই না, তখন ভগবানের শরণাগত হয়ে তাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করার ফলেই আমাদের জীবনকে আমরা সুরক্ষিত রাখতে পারি। এটা শাস্ত্রের কথা। হ্যাঁ, যখন আমাদের মনে সমস্যায় জর্জরিত হয়, কোনো উপায় পাই না, তখন আমরা যদি ভগবানের চরণে শরণাগত হই, তিনি আমাদেরকে উদ্ধার করবেন। হ্যাঁ, এটি খুব সুন্দরভাবে শাস্ত্রে উল্লেখ আছে। এখন যদি আপনি মনে করবেন যে প্রভু আমি এটাকে মানি না, আমি বিশ্বাস করি না, হ্যাঁ, এখন এই মানা আর না মানা এটা আপনার ব্যাপার। শাস্ত্র এটাকে নিষেধ করছে, কারণ মহাভারতে ভীষ্ম পর্বে 5ম
হ্যাঁ, ভীষ্ম পর্বেই আপনি খুঁজলে পাবেন, সেখানে উল্লেখ আছে, খুব সুন্দর একটা শ্লোক। হ্যাঁ, সেই শ্লোকটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করব, আপনারাও শ্রবণ করুন, খুব সুন্দর আনন্দ পাবেন। বলছেন, অচিন্তা খলু যে ভাবা ন তাং স্তর্কেন যোজয়িত। এর মানে হচ্ছে যে কোনো যুক্তি তর্কের দ্বারা কখনো পরম কারণকে বোঝা যাবে না, যে আমার এই সমস্যাটা এসেছে এই জন্যই এসেছে, এই উত্তরে আপনি পাবেন না। এর পেছনে অনেক কারণ আছে, সেই জন্য যুক্তি তর্কের দ্বারা পাবে না। হ্যাঁ, হিরণ্যকশিপু তিনি শশাগড়া পৃথিবীর রাজা ছিলেন, স্বর্গ মর্ত পাতালে। আর হিরণ্যকশিপুর মানে হচ্ছে, কশিপু মানে বিছানা, আর হিরণ্য মানে সোনা। তিনি সোনার বিছানা, সোনার পালঙ্কে শয়ন করতেন। হ্যাঁ, তিনিও ভগবানের প্রতি শরণাগত না হওয়ার ফলে তিনি সবসময় অশান্ত ছিলেন, কষ্ট পেয়েছিলেন। বুঝেছেন? তাই জীবনকে সফল করতে গেলে ভগবানের চরণে আপনাকে শরণাগত হতেই হবে। সেই জন্য ভাগবতমের 2য় স্কন্ধে, হ্যাঁ, আপনাদের কাছে বই যদি থাকবে, এই যে ভাগবতম 2য় স্কন্ধ, হ্যাঁ, এখন আপনারা বুঝতে পারবেন যে কেন প্রভু ভাগবত নেওয়ার জন্য বলে। প্রতিটা উত্তর ভাগবতে আছে। 2য় স্কন্ধের 1ম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে কত সুন্দরভাবে উত্তর দিচ্ছেন দেখুন। কারণ এই প্রশ্নটা করেছিলেন সুত গোস্বামীকে নৈমিষারণ্যের ঋষিরা, সৌনকাদি ঋষিরা প্রশ্ন করেছিলেন যে প্রকৃত মানব জীবনকে সফল করতে গেলে কি করা উচিত, আর সেটি সফলা একাদশীতেই আলোচনা করছি। সেখানে সুত গোস্বামী উত্তর দিচ্ছেন, খুব সুন্দর কথা, মন দিয়ে শ্রবণ করুন, খুব ভালো। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি। বলছেন যে পরম নিয়ন্তা, যে পরমাত্মা আমাদের অন্তরে আছেন, হ্যাঁ, তার নাম একটা কি? হরি। হরি মানে যিনি সমস্ত দুঃখকে হরণ করে নিতে পারে, তার নাম হরি। হ্যাঁ, সেই হরির কথা যখন আপনি শ্রোতব্য, শ্রবণ করবেন মন দিয়ে, কীর্তিতব্যশ্চ, যখন আপনি কীর্তন করবেন, হ্যাঁ, তখন কি হবে? হ্যাঁ, না স্মর্তব্যশ্চ, যখন আপনি তাকে স্মরণ করবেন, হ্যাঁ, তখন যা ইচ্ছতা অভয়ম, আপনি সমস্ত ভয় থেকে মুক্তি পাবেন এবং পরম শান্তি লাভ করবেন। তাহলে ভগবানের কথা শ্রবণ এবং কীর্তন এবং স্মরণের ফলে একজন সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্তি পেতে পারে। তাই মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। আর সেই ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পন্থাই হচ্ছে একাদশী করার মাধ্যমে আপনি আপনার জীবনকে ভক্তিপথে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবেন। তাই আজকে আমরা এই সফলা একাদশী নিয়ে আলোচনা করব। এটি পড়েছে 26শে ডিসেম্বর বৃহস্পতিবার, এবং পালন করবেন পরের দিন, 27শে ডিসেম্বর শুক্রবার 7:12 থেকে 9:50 মধ্যে। এবং আপনার জীবনকে সফল করার জন্য আর একটা গোপন কথা সুন্দরভাবে বলে দিই।
ভক্তিপথে প্রথম আসার জন্যে আমি একটা ভক্তি সেট করেছি, অনেকগুলো বই আছে তাতে, এবং সেটার দাম অনেক বেশি, কিন্তু ওটা ডিসকাউন্ট দিয়ে, হ্যাঁ, আপনার বাড়িতে যখন বইটা যাবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এতগুলো বই কখনো 500 টাকায় পাওয়া যাবে না। কেন, একটা গীতার দামই তো 250 টাকা। আবার কোরিয়ার চার্জ আপনার বাড়িতে পাঠাবার জন্য ফ্রি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেই জন্য এই সুযোগটা আছে। হ্যাঁ, তাই আপনি নিতে পারেন। হ্যাঁ, এই সফলা একাদশী কে সফল করার জন্যে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় আপনাদের কাছে আমি একটি সুযোগ দিচ্ছি, যারা ভক্তিপথে প্রথম আসছেন বা এসেছেন বা অন্যজনকে উৎসাহ দিচ্ছেন, তাদের জন্যে অনেকগুলো ভক্তিমূলক বই, যেগুলো ভক্তির প্রথমে আগিয়ে যাবে, এই বইগুলো, হ্যাঁ, দাম অনেক বেশি, কিন্তু শুধুমাত্র 500 টাকার বিনিময়ে ওই একটা মোটা সেট, মানে যাতে অনেকগুলো বই আছে, ওটি আপনাকে এই সফলা একাদশী উপলক্ষে প্রদান করব। এই একটা বিরাট সুযোগ আপনি গ্রহণ করতে পারেন। হ্যাঁ, আপনার মাত্র কোন কোন মা বলছেন এখন তো লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়িয়ে দিয়েছে, আমি বাড়ালেও মাত্র 500 টাকা, হ্যাঁ, আপনি এই ভক্তিমূলক অনেকগুলো বই পাবেন, যেগুলো ভক্তিপথে প্রথমে আগে যায়। যেমন একটা গীতার দামই 250 টাকা, তাই না? তা আপনি বাড়িতে যখন পৌঁছাবে তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, সত্যি এতগুলো বই এত কম দামে পাওয়া যায় না। তাই একটা সুযোগ দিচ্ছি যাতে আপনাদের জীবনকে সফল করার জন্য। আরেকটা না বললেও নয়, আরেক ভাবে আপনি সফল করতে পারেন। কুম্ভ মেলা 12 বছর পরে আসছে, এবারে মহাকুম্ভ হচ্ছে প্রয়াগে, সেটি 11ই জানুয়ারি থেকে 1 মাস বিভিন্ন তিথিতে স্নানের বন্দোবস্ত আছে। সেখানে অনেক সাধু সন্তরা আসবে, নাগা বাবা থেকে আরম্ভ করে, তাদের হাতে আমরা গীতা তুলে দিচ্ছি। সেই জন্যে অনেক মানুষ দান করেছেন। যদি আপনি এই সুযোগ গ্রহণ না করে থাকেন, তাহলে এই সুযোগটি আপনি গ্রহণ করতে পারেন। এই একটা বিরাট সুন্দর সুযোগ আছে। তাই এখন আমরা সফলা একাদশীতে আপনার জীবন কিভাবে একাদশী করার মাধ্যমে ভক্তিপথে আস্তে আস্তে প্রবেশ করবেন এবং আপনার জীবনকে সফল করবেন, সেই নিয়ে আমরা আলোচনা করব। আর এই একাদশী পালনে আপনি কোনো কষ্ট পাবেন না। কারণ কি, একাদশীতে আমি বলি যে আপনি অন্য সময় যদি 3 বার খেতেন, এবারে 5 বার খান, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, খাওয়া দাওয়া করুন। আপনি যখন করবেন 2-1টা একাদশী, তারপরে আপনি নিজেই বলবেন প্রভু সারাদিনে 2 বারই খাও। প্রথমে আমি বলি 4 বার, 5 বার, 6 বার খান, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, এখন প্রশ্ন করবেন প্রভু আমি যদি নতুন হই, এই একাদশী কিভাবে পালন করব? যারা করছেন আপনার বাড়ির কাছাকাছি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর না হলে সাবুকে ভিজিয়ে আপনি কলা দিয়ে খেতে পারেন। যদি আপনার রান্নার কোনো বন্দোবস্ত না থাকে, হ্যাঁ, ফল খেতে পারেন। হ্যাঁ, আর যদি মনে করেন প্রেসার কুকার আছে, তাহলে বাদামকে আগের দিন ভিজিয়ে দিয়ে বাদাম সিদ্ধ করে খেতে পারেন, খুব সুন্দর, ওটা গ্যাস ট্যাস হয় না। হ্যাঁ, আর যদি মনে করেন আমি আমার ছেলে মেয়েদের নিয়ে করব, তাহলে একটু বাদাম ভাজা করলেন, কোন তেলে? সূর্যমুখী তেলে। আর কোন লবণ দেবেন? সন্দক লবণ দেবেন। হ্যাঁ, খুব সুন্দর কুমড়া
হ্যাঁ, সবজি করলেন, তাতে বাদামকে ভেজে দিয়ে দিলেন। হ্যাঁ, আপনি মনে করলে একটু আলু সিদ্ধ করে শসা, আপেল এসব ছোট ছোট টুকরো করে একটা স্যালাড মতো করেও খেতে পারেন। আপনি যদি আরো মনে করেন যে না, আমার পানি ফলের আটা পাই, তাহলে আপনি লুচি রুটি করেও খেতে পারেন। হুম, কোনো অসুবিধে নেই। পেঁপে, কাঁচা কলা এসব সবজি করতে পারেন। হ্যাঁ, একজন মাতাজি বলছেন, প্রভু এত সুন্দর কুমড়ো ভাজা করেছি, হ্যাঁ, তা আমার ছেলেরা তো পুরা কুমড়োটা খালি ভাজাই করে দিলাম, খেয়েই নিল। আমি বললাম বাবা, হ্যাঁ, কে যে কিভাবে করছে আনন্দে, মানে বোঝা খুবই শক্ত। হুম, বুঝলেন? নারকলের নাড়ু করতে পারেন। তারপরে দু একটা ফল আপনি যেগুলো আপনার শরীরে সহ্য হয় ওগুলো খেলেই হয়ে গেল। হ্যাঁ, প্রথমে একবার দুবার যত পারেন খান, তৃতীয়বারে আপনি নিজেই বলবেন না না প্রভু, করছি না। হ্যাঁ, খালি নিয়মটা খুব সহজ। হুম, বুঝেছেন? আমি একাদশীটা পাঠ করি, তারপরে আর একটু নিয়ম আপনাদেরকে বলবো, ঠিক আছে? হ্যাঁ, আর যদি ভাগবত চৈতন্য না থাকে নেবেন। হ্যাঁ, আর ওই 500 টাকার সেটটা যতজনকে বলবেন, হ্যাঁ, নেওয়ার জন্যে, ততটাই তারা উপকার পাবে। খুব সুন্দর সুযোগ আছে। হুম, এখন এই সফলা একাদশী নিয়ে আলোচনা করব, তারপরে শেষে আরেকটু আপনি কিভাবে ঘুম থেকে উঠবেন, কি করবেন না করবেন সেগুলো একটু বলবো। হ্যাঁ, ঠিক আছে? এখন শুনুন, খুব আনন্দ পাবেন। হুম? হ্যাঁ, সবাই এই যারা করছেন না, তারা এত আনন্দ পাচ্ছেন। হ্যাঁ, কি বলবো, এমন এমন আছে কোনো কোনো বাড়িতে শুধু মাতাজি একা করে, তার স্বামী অত্যাচার করে, সেই অত্যাচারের মধ্যেও একাদশী করে কি আনন্দ পায়, মানে কল্পনার বাইরে। যে করেছে ওই বুঝতে পারছে। হ্যাঁ, তাই আপনার জীবনকে সফল করতে সফল একাদশী থেকেই শুরু করে দেন। হ্যাঁ, পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা একাদশী। এটি উল্লেখ আছে ব্রহ্মাণ্ড পুরাণে। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মহারাজ যুধিষ্ঠির কথাবার্তা হচ্ছে, সেই সংবাদে উল্লেখ আছে। তাই মহারাজ যুধিষ্ঠির খুব সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করলেন যে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি, তার বিধি কি, পূজ্য দেবতা কি, হ্যাঁ, আমাকে বলো। ভগবান কৃষ্ণ খুব আনন্দ সহকারে, হ্যাঁ, হাসতে হাসতে বললেন যে শোনো শোনো, হুম, এই একাদশীর মাহাত্ম্য, হ্যাঁ, তখন ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রবণ করে মহারাজ যুধিষ্ঠির খুব আনন্দে, হ্যাঁ, শ্রবণ করছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে নাগদের মধ্যে যেমন শেষ নাগ শ্রেষ্ঠ, পক্ষীদের মধ্যে যেমন গরুর শ্রেষ্ঠ, মানুষদের মধ্যে যেমন ব্রাহ্মণ শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ। আর সেই একাদশীর কি নাম? সফলা একাদশী। আপনার জীবনকে সফল করতে এই একাদশী অবশ্যই করুন। হুম, একটা কাহিনী বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, যে মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল। হ্যাঁ, তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক, তার নাম কি? লুম্ভক। সে সর্বদা, হ্যাঁ, যেহেতু বাবার টাকা আছে, সেই জন্য পরস্ত্রী গমন, হ্যাঁ, মদ্যপান, সব অসৎ কাজে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দা করত। হ্যাঁ, যারা অসৎ কাজ করে তারা সবসময় সাধুদেরও নিন্দা করে, যারা একাদশী করে ওদেরও নিন্দা করে, বারণ করে। জানতে হবে যে ও হচ্ছে অসাধু লোক, সেই জন্য নিন্দা করছে। পুত্রের এই আচরণে ক্রুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন।
স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতেন। হ্যাঁ, কিছুদিন পরে একদিন সে নগরের প্রহরীদের কাছে ধরা পড়লো, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে রক্ষা পেল। হ্যাঁ, পুনরায় সে বনে গিয়ে আবার জীব হত্যা ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছর পুরানো একটা বিশাল বৃক্ষ ছিল, অশ্বত্থ বৃক্ষ। সেখানে ভগবান বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। ওর গাছের তলায় ভগবান বাসুদেবের বিগ্রহ ছিল। আর সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত। ও তো জানে না যে এখানে ভগবান ছিলেন, ও জাস্ট ওখানে আছে বড় গাছ, তার তলায় আছে। এখন বহুদিন পর পূর্বজন্মে কোনো পুণ্য ফলে সেই পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করলো কে? লুম্বক। হ্যাঁ, মানে এটা একটা ভগবানের কৃপা। কে যে কখন একাদশী করবে, কে কখন গীতা ভাগবত চৈতন্য চৈতন্য পড়বে, ওটা ও জানতে পারে না। ভগবান যাকে বিশেষ কৃপা করেন তখন তার হঠাৎ উদয় হয়। সেই জন্যই সাধু সঙ্গ করার প্রয়োজন। সাধুর মুখ থেকে শ্রবণ করলেই একমাত্র আমাদের হৃদয়ের ময়লাগুলো পরিবর্তন হয়। হ্যাঁ, তাহলে আমি বলছি না যে আমি সাধু, আমি জাস্ট ভক্তিপথে এসেছি। হ্যাঁ, শুধুমাত্র তাই আপনাদেরকে উৎসাহ দিচ্ছি যাতে আপনারা করে আনন্দ পান। তাই রাত্রিতে, পৌষ মাস না, রাত্রিতে প্রচন্ড অসহ্য শীত ছিল রাত্রি যেমন করে, কিন্তু পরের দিন সূর্যোদয় হলে সে অচেতন হয়ে পড়েই রইল, এত ঠান্ডা পড়েছে। হ্যাঁ, দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো। হ্যাঁ, এটা মানে দশমীর দিন হচ্ছে, বুঝেছেন। এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো। রাত্রিতে খাদ্য অভাবে সে এত দুর্বল হয়ে পড়লো, সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলো নিয়ে, এই দেখুন, বলছে না, কষ্ট না পেলে কেউ ভগবানের দিকে আশ্রয় যেতে চায় না। হ্যাঁ, আর যারা একেবারে পাপী তারা কষ্ট পেলেও ভগবানের দিকে যায় না। তাই বলছেন, হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে এ লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। হ্যাঁ, মানে ভগবানের প্রতি না এলে, সাধু সঙ্গ না হলে করলে তার জীবন কখনো পরিবর্তন হবে না। হ্যাঁ, বুঝেছেন। এইভাবে সে অনাহারে অনিদ্রা সে রাত্রি যাপন করলো। ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকে রাত্রি জাগরণকে একাদশী জাগরণ, কেন ওই দিন একাদশী ছিল না, এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাত সারে লুম্বকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশের দৈববাণী হলো, হে পুত্র তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈবাণী শোনা মাত্র লুম্বক দিব্য রূপ লাভ করলো, তার পাপ বুদ্ধি দূর হলো। বুঝেছেন, সাধু সঙ্গ বা ভগবানের কৃপাতেই একমাত্র পাপ বুদ্ধিগুলো দূর হয়। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখভোগের পর পুত্রের উপর রাজ্য ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ এবং পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য। হ্যাঁ, সেই গীতাতে একটা খুব সুন্দর শ্লোক বলেছে জানেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞান। শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করতে পারে, অন্য কেউ পারে না।
তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ এবং শ্রবণে মানুষের রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ হয়। তাহলে আমাদের রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ হলো, তাই না? একাদশী দিন আরেকবার শুনে নেবো, তাই না? আরো লাভ। তাই সত্যি বলতে কি, মানব জীবনকে যদি সফল করতে হয়, তাহলে এই জগতে হ্যাঁ যা কিছু জিনিস আছে সবই ক্ষণস্থায়ী এবং দুঃখদায়ক। হ্যাঁ, আপনি নিজে ভালো করে চিন্তা করবেন, তাহলে বুঝতে পারবেন। ঘর বাড়ি টাকা কড়ি লেখাপড়া করে যা চাকরি করছেন, যা কিছু সঞ্চয় করছেন, সব আপনাকে একদিন দুঃখ দেবেই। একমাত্র দুঃখ হরণকারী সেই হরির কাছে এলেই একমাত্র আপনার দুঃখ থেকে আপনি মুক্ত পেতে পারবেন। সেই জন্যে আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব, যারা শ্রবণ করছেন আর যারা করেননি তাদেরকে এই ভিডিওটা দেবেন, তারা যাতে শ্রবণ করে এই ভক্তি পথে আসতে পারে। এখন আপনি বলবেন যে প্রভু আর কি নিয়ম বলুন বলেছিলেন না? সকালবেলা আগের দিন, হ্যাঁ মানে যেদিন একাদশী, 26শে ডিসেম্বর তো একাদশী, 25শে ডিসেম্বর হ্যাঁ যীশু খ্রিস্টের শুভ জন্মদিন, ওই দিন রাত্রিবেলা আপনি খাওয়ার আগে, রাত্রে খাওয়ার আগে পেট ভরে রাত্রে খাবেন, ঠিক আছে? ভাত ডাল রুটি মুড়ি, হ্যাঁ যা আপনার খাবার খাবেন। ঠিক খাবার খাওয়ার আগে ভগবানের কাছে দাঁড়িয়ে বলবেন যে প্রভু, আমি আগামীকাল যে একাদশী, সফলা একাদশী, এটি পালন করব। আপনি আমাকে সৎ বুদ্ধি সৎ জ্ঞান প্রদান করুন। আমি এইভাবে পালন করব মনে করে করার চেষ্টা করছি। যদি ফেলও হয়ে যান তাহলে কোনো অসুবিধে নেই, বলে আমি চেষ্টা করছি, আমি এইভাবে একাদশী করব। যেমন ভাবে আপনার করার ইচ্ছা আছে সেইভাবে করবেন। খুব বড় নেবেন না যে আমি পুরো উপবাস করব, হ্যাঁ জল না, যে আমি সকালে এই খাবো, এইভাবে আমি স্নান করব, এইভাবে আমি গীতা পাঠ করব, ভাগবত পাঠ করব, ওই দিন নিন্দা পরচর্চা করব না, কোনো অসৎ কাজ করব না, হ্যাঁ রাগ করব না, হ্যাঁ এইভাবে আপনি যেগুলো করছেন আস্তে আস্তে করবেন, দেখবেন ভগবান আপনাকে বুদ্ধি দেবেন। ঠিক আছে? তাহলে দশমীর দিনে প্রার্থনা করলেন, হ্যাঁ তারপর পেট ভরে খেলেন, খাওয়ার পরে দাঁতে কিছু লেগে থাকলে রুটির কণা টনা, ওই জন্য কাঠি দিয়ে ভালো করে বার করে দিয়ে ব্রাশ করে ভালো করে সুন্দর করে মুখটা ধুয়ে নেবেন, হ্যাঁ নিয়ে 1 গ্লাস ঠান্ডা জল খেয়ে শুয়ে পড়বেন, আর ভোরে ভোরে উঠে পড়বেন। হ্যাঁ ওই 4টে এরকম সময়, হ্যাঁ যদি ঠান্ডা জলে স্নান করতে অসুবিধা হয় একটু জল গরম করে নিয়ে হ্যাঁ স্নান করে নেবেন। আর স্নান করে সময় জল যখন মাথায় ঢাললেন, ফাইনাল জলটা যেটা ঢালবেন 3বার গঙ্গা 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 বলে উচ্চারণ করে ঢেলে দেবেন, তাহলে গঙ্গা স্নানও হয়ে গেল আপনার ভোরে ভোরে। তারপরে নতুন বস্ত্র পরে, হ্যাঁ আপনার যদি বাড়িতে তিলক কিছু থাকে করতে পারেন, যদি না থাকে জল তিলক করতে পারেন। এসব মন্ত্রগুলোর নামহট্ট বইতে আছে। আর যদি বলেন যে না প্রভু আমার এসব নেই, আমি করব না, ঠিক আছে, গঙ্গাগরে স্নান করলেন, এবার একটা ধোয়া বস্ত্র পরলেন, পরে আপনার বাড়িতে যে ভগবান রাধা কৃষ্ণ কি গৌনিতাই কি, হ্যাঁ কৃষ্ণ বলরাম কি জগন্নাথ বলদেব সুভদ্রা যা আছে, হ্যাঁ তাকে আপনি সুন্দর করে ঘুম থেকে জাগিয়ে দিলেন, দিয়ে একটা ধূপ বা একটা প্রদীপ, একটু ফুল দিলেন। যারা ভক্ত তারা তো মঙ্গল আরতি করে, কোনো চিন্তা নেই, হ্যাঁ করলেন, করার পরে হ্যাঁ তুলসী মহারানীকে জল দেবেন। অনেকে মনে করে একাদশীতে তুলসী মহারানীকে জল দিতে নেই, না তুলসী মহারানীকে জল দেবেন। হ্যাঁ বুঝেছেন? 3বার বা 4বার পরিক্রমা করিলেন, হাতের ডান দিকে রেখে পরিক্রমা করবেন, হ্যাঁ পরিক্রমা করিলেন। তারপরেতে হরিনাম করবেন, হরিনামের প্রচুর মাহাত্ম্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম করলেন, হ্যাঁ যদি সম্ভব হয় একটু গীতা পড়লেন কি ভাগবত পড়লেন, যদি বলেন সম্ভব নেই তাহলে পেট ভরে খাওয়া দাওয়া করে নেন। ঠিক আছে?
হ্যাঁ, বা আপনি অনেকে বলেন প্রভু পেট ভরে খেলে ঘুম আসে, একাদশীর দিনে ঘুমানো নিষিদ্ধ। তাহলে আমি বললাম অল্প খান, অসুবিধা নেই। হ্যাঁ, অল্প করে খাবেন। হুম, যেটা আপনার শরীরের পক্ষে উপযুক্ত সেরকম খাবেন। যেগুলো খেতে বললাম ওইগুলো, এছাড়া অন্য কিছু না। ঠিক আছে? তার খেলেন, খাওয়ার পরে আপনি যে কাজ করছেন সে কাজে গেলেন। হ্যাঁ, টিফিন নিয়ে গেলে বাদাম সিদ্ধ আলু ভাজা করে নিয়ে যান। হ্যাঁ, বা কুমড়ার সবজি করে নিয়ে যান। এরকম অনেকে দু তিনটা করে নিয়ে যান। তারপরে আবার যখন বাড়িতে ফিরে আসবেন, হাত মুখ ধুয়ে ভগবানকে প্রণাম করলেন বা ধূপ দীপ কিছু দিলেন। হ্যাঁ, দিয়ে একটু গীতা ভাগবত চৈতন্য চৈতামৃত পড়লেন, কি হরিনাম করলেন। হুম, করার পরে আবার খেলেন। হুম, ঠিক আছে, খাওয়া দাওয়া করে তারপর রাত্রি জাগরণের কথা বলেছে, কিন্তু রাত্রি জাগরণ কেন করতে বারণ করি, গৃহস্থ মানুষের পক্ষে খুব কষ্টদায়ক হয়ে যায়। তার পরের দিন কাজ আছে, তো সেবা আছে। হ্যাঁ, করে তার বাড়ির লোকেরা অসন্তুষ্ট হয়ে যায়। কেউ শরীর খারাপ হলে বলবে মা কি বাবা, হ্যাঁ তো এই জন্য হয়েছে, মানে বিভিন্ন কারণ দেখায়। হ্যাঁ, সেই জন্য আমি বলি ওই 9টা 10টা পর্যন্ত এ করে শুয়ে পড়ুন। হুম, বা তার আগেও শুয়ে পড়তে পারেন। জব বাকি থাকলে বই পড়া থাকলে ওগুলো করুন। হ্যাঁ, করে তার পরের দিন 7টা 12 থেকে 9টা 50-এর মধ্যে যে কোনো সময়ে, হ্যাঁ 7:30 8টা এরকম সময়, এখন খেজুরের গুড় উঠেছে। হ্যাঁ, তাই খেজুরের গুড়, হ্যাঁ, এর পায়েস করে আপনি ভগবানকে দিতে পারেন। অনেকে পায়েসটা আগের দিন করে রাখে, করে চাপা দিয়ে রাখে, তারপর দিন সকালে দেয়। হ্যাঁ, কেউ বলেন প্রভু আমি এখনো করতে পারছি না, আমি তাহলে ঠিক আছে, চিড়া আর আখের গুড় না দিয়ে খেজুরের গুড়, হ্যাঁ, দিয়ে চিড়াটাকে ভালো করে মেখে, কলা থাকলে মাখলেন, একটু সন্দেশ দিয়ে সুন্দর করে মেখে ভগবানকে ভোগ লাগালেন। ওটা দিয়ে ওটা খেয়েও পালন করলেন একটুখানি খেয়ে। তারপরে পেট ভরে ভাত ডাল রুটি মুড়ি খেয়ে কাজে গেলেন বা ঘরের সংসারে কাজ করলেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। প্রথমবারে একটু ভয় লাগে যে কি করব, কোনো অপরাধের ভয় নেই, বুঝলেন? এই একাদশীতে কোনো অপরাধ নেই, সোজা কথা। হ্যাঁ, ঠিক আছে? হুম, আপনি করুন, একবার দুবার তিনবার করার পরে আপনি নিজেই বুঝবেন যে প্রভু আর কোনোটা বাদ দেবো না। আত্মীয় স্বজন বাড়িতে গেলেও অনেকে যে কিভাবে করে মানে বলার নেই। বুঝেছেন? একজন মাতাজি আমাকে বলছেন হাসতে হাসতে যে প্রভু আমি আমার ছেলের জন্যে, হ্যাঁ, মেয়ে দেখতে যাব, একাদশী পড়েছে, ওরা তো অনেক কিছু খাবারের আয়োজন করছে, তা আমি কিছু ফল নিয়ে নিয়েছি। হ্যাঁ, তাই ফল নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে, হ্যাঁ, ভগবানকে ভোগ লাগিয়ে কলা পাতাতে ভোগ লাগিয়ে, হ্যাঁ, আমি ওখানে খেয়ে নেবো, শুধু ফল খাবো। হ্যাঁ, আমি বললাম বাবা। বলছে আগে থাকতে প্রস্তুতি নিয়েই নিয়েছি, আর বাদাম সিদ্ধ করে নিয়েছি, আর একটু আলু ভাজা করে নিয়েছি। আমি ওখানে একটা কলা পাতা কেটে ফলগুলো ভোগ লাগিয়ে তারপরে প্রসাদ পাবো। খুব ভালো। আমি ভগবান ঠিক বুদ্ধি দেন। বুঝেছেন? তাই করুন, খুব আনন্দ পাবেন। আর 500 টাকার সেটটা নেওয়ার জন্য চেষ্টা করুন, অনেকগুলো বই, অনেক লাভ হবে। আর এগুলোর সুযোগ সবসময় পাওয়া যায় না। হ্যাঁ, বুঝেছেন? অনেক কিছু সুন্দর সুন্দর বই আছে, আপনারা নেবেন, নিয়ে পড়ুন, আনন্দ করুন। হ্যাঁ, আপনার মানব জীবনকে সফল করুন। ঠিক আছে? কারো কোনো কিছু প্রশ্ন আছে? বলুন। হ্যাঁ, বলুন আপনার প্রশ্ন। ওনার প্রশ্ন হচ্ছে যে আমি এই সব একাদশী গুলো করতে পারবো না মনে হয়, আমার শরীর ঠিক নেই, তাহলে কি আমি এই সফলা একাদশী করব? আমি এমনি বছরে 4টে একাদশী উনি করেন। আমি বললাম একাদশী করুন, একাদশী বন্ধ করার কোনো লাভ নেই। কেন বন্ধ করলে কি হবে, আবার আপনি ভাত মুড়ি এসব খাচ্ছেন না, এই পঞ্চশস্যর মধ্যে তো পাপ প্রবেশ করছে,
করে আছে, একাদশীর দিন যারা খাবে হৃদয়ে প্রবেশ করবে। হ্যাঁ, আপনি যেটা আপনার শরীর সহ্য হয় সেটা খান, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, খেয়ে দিয়ে এই ওষুধ খাওয়া দাওয়ার পরে ওষুধ খান, খালি পেটে ওষুধ খাবেন না। যেটা খালি পেটে খাওয়ার নয় ওটা খাবেন না। হ্যাঁ, আপনাকে যে যে একাদশী প্রসাদ বললাম ওগুলো খান না পেট ভরে। হ্যাঁ, বুঝেছেন? নাহলে সাবু, হ্যাঁ, কলা দিয়ে মেখে খান, খেয়ে তারপর ওষুধ খাবেন। প্রতিটা একাদশী করবেন, ঠিক আছে? হ্যাঁ, বলুন। ওনার প্রশ্ন হচ্ছে যে আমি একাদশীতে যদি পারণ ঠিক মতো করতে না পারি, হ্যাঁ, তাহলে কি একাদশী ভঙ্গ হবে? না, প্রার্থনা করে দেবেন যে মহাপ্রভু আমার এরকম করার ছিল, কোনো কারণে আমি পালনটা করতে পারিনি, এখন করছি আর কি, এর জন্য পরে করতে হবে না। একাদশী করে তার পরের দিন যদি একাদশীতে আপনি পঞ্চশস্য খেয়ে নেন, বুঝেছেন? যেমন একজন মাতাজি বলছেন যে প্রভু আমি একটু খই খেতে ভালোবাসি, তা আমি একাদশীর দিনে খই কিনতে গেছি। আমি ওই খই ভগবানকে, হ্যাঁ, গুড় খই এসব দিয়ে আমি ভোগ লাগাই। হ্যাঁ, তা আমি খইটা দেখলাম, দেখে আমি চিন্তা করছি যে খইটা ঠিক আছে কি ন্যায় আছে। আমি দুটো গালে দিয়ে দেখলাম। হ্যাঁ, দেখার পরে যখন আমি খই দুটো করে আর গালে দিয়ে দিয়েছি, তখন আমি কি করবো ভেবে পাচ্ছি না। আমি না, যদি মুখটা ভালো করে ধুয়ে নেন, হ্যাঁ, তাহলে ওটা যদি ভেতরে প্রবেশ না করে তাহলে একাদশী করতে হবে না। আর যদি আপনি বলেন যে আমি ওই খইটা খেয়ে নিয়েছি, হ্যাঁ, তারপরে মনে পড়ে গেছে, তাহলে পরের দিন আপনাকে আবার একাদশী করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আপনারা ভালো থাকুন সবাই, খুব আনন্দ পেলাম আপনাদেরকে সফলা একাদশী করতে। আর আমি অনুরোধ করব আপনারা যারা যারা কুম্ভেতে গীতা দান করবেন মনে করেছেন, তারা কুম্ভে গীতা দান করুন। 11টা গীতা দান করলে কমসে কম 9টা, হ্যাঁ, দান করলে আমি তাদেরকে বৃন্দাবন পরিক্রমায় গিয়েছিলাম, সেই তীর্থের জল চরণ ধুলি দিচ্ছি। আপনি যদি কমসে কম 9টা গীতা দান করবেন তাহলে কুম্ভের জন্য আমি এটা আপনাকে কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। হ্যাঁ, হ্যাঁ, লাস্ট প্রশ্ন বলুন। ও, ওটা অনেকদিন থেকেই দিচ্ছি। উনি বলছেন যে ভাগবত চৈতন্য এসব নিলে আমি তো একবার টাকা দিতে পারবো না। হ্যাঁ, তা কি করব? ওই 500 টাকার সেটটা ওটা পুরাটা দিতে হবে। আর যদি ভাগবত চৈতন্য নেবেন 1 মাস 2 মাস 2 মাস 3 মাসের মধ্যেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আপনার সফল একাদশীতে সফল করবেন গীতা ভাগবত চৈতন্য নিয়ে, আমি কেন দেব না, দেব, ঠিক আছে? তাহলে সকলে এখন বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, হরি বল।